মাসের শেষের দিকে সবার বাসায় ফ্রিজে কিছু মাছের লেজ অবশিষ্ট থাকে। আর এই মাছের লেজগুলো কেউ খেতেও চায় না, কারো প্লেটও দেওয়া যায় না। এই মাছের লেজগুলো দেখা যায় নিজেদেরই খেতে হয়। আজকে নিয়ে এসেছি মাছের লেজের রেসিপি। প্রথমে 2টা মাছের লেজ খুব ভালোভাবে হলুদ মাখিয়ে নিতে হবে। মনে করবা যে গায়ে হলুদ দিচ্ছ। সাথে একটু মোটা মোটা করে পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজটাও হালকা হলুদ দিয়ে মেখে নেব। মাছের লেজগুলো একদম কড়াইয়ের মাঝখানে দিব। আর অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে ভাজিটা করতে হবে। আর চারপাশে একটু মোটা করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এই ভাজিতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ ভাজিটা এই তেলের মধ্যে দিয়ে করতে হবে। অনেকেই আবার বলতে পারো, আপু তুমি কোন মাছের লেজ নিয়ে এসো? বাসায় যে কোনো মাছের লেজ থাকলে এই ভর্তাটা করা যায়। রুই, কাতল, পাঙ্গাস মানে তেলাপুয়া হোক, যে কোনো মাছের লেজ থাকুক না কেন, এই ভর্তাটা কিন্তু সব মাছের লেজ দিয়ে অনেক বেশি মজা লাগে। আমি তো সেদিন ফ্রিজ থেকে এই ভর্তা করার জন্য মাছের লেজটা বের করেছি। আমার জামাই বলছে যে মাছের লেজ দেখো কী করবা? বললাম তোমাকে রান্না করে খাওয়াবো। বলছে এই ষষ্ঠীর সময় একটু বাসায় আসছি, আর তুমি কিনা আমাকে মাছের লেজ খাওয়াবা? তো অবশ্যই মাছের লেজটা খাওয়াবো। উনি সাহেব আবার মাছের লেজের কথা শুনতেই পারে না। দেখা যায় মাছের লেজটা একদম খেতে পারে না, তার প্লেটে দিলেও সে বিরক্ত হয়। তাকে কেন মাছের লেজ দিয়েছে? এদিকে আমরা সংসারে 2জন মানুষ, ছোট একটা বাবু, আর এই লেজগুলো দেখা যায় আমারই খেতে হয়। এই জন্য ভর্তা বানিয়ে দিয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছ মাছের লেজগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সাথে একটু অন্য পাশটা ভালোভাবে ভাজার জন্য সোজা করে দিয়েছি, যেন খুব সুন্দরভাবে চারদিকে ভাজা হয়ে যায়। আর পেঁয়াজটা হালকা যখন ব্রাউন আর নরম হয়ে যাবে, তখন পেঁয়াজগুলো নামিয়ে নিতে হবে। এখন তোমাদের বলি পেঁয়াজটা মোটা করে কাটার রহস্য। আমি যদি একদম পেঁয়াজটা চিকন করে কাটতাম, তাহলে এই ভাজির সময় পেঁয়াজটা একদম মিলিয়ে যেত। আমি ভর্তা করার জন্য পেঁয়াজটা খুঁজেই পেতাম না। আর মোটা করে কাটার জন্য পেঁয়াজ শেষ অবধি সে জীবিত আছে, মানে দেখো এখন আস্ত অবস্থায় বোঝা যাচ্ছে। আর আমি টাইকা দিয়ে চাপ দিলে পেঁয়াজটা গলে যাচ্ছে, তার মানে পেঁয়াজটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এই কাজটা প্রায় বেশ কিছুক্ষণ যাবিত করেছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো এভাবে করে নিয়েছি। আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজটা তুলে রাখবো। সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা শুকনো মরিচ। এই মাছের লেজের সাথে শুকনো মরিচটা খুব ভালোভাবে ভাজি করে নেব। মাছের লেজের এই ভর্তার সাথে শুকনো মরিচ ভাজি করে এই ভর্তাটা করলে দারুণ মজা লাগে। শুকনো মরিচ ভাজির পর যে সুন্দর একটা ঘ্রাণ, তার সাথে এই ভর্তাটা একদম জমে যায়। আমার শুকনো মরিচটা বেশ সুন্দরভাবে মচমচে করে ভাজি করা হয়ে গেছে। আর শুকনো মরিচ ভাজি করার পরে কিন্তু সাথে সাথে মচমচে হয় না, কিছুক্ষণ রেখে দেওয়ার পর সুন্দর মচমচে হয়ে যায়। আমি এখন মাছগুলো সব তুলে নেব, নিয়ে সুন্দর করে কাঁটাগুলো বেছে নেব। আমার মাছের লেজগুলো খুব ভালোভাবে কাটা পরিষ্কার করে নিয়েছি। এখন বেঁচে রাখা মাছের লেজগুলো কড়াইতে দিয়ে হালকা ভেজে নেব। সাথে দিয়ে দেব 2 কোয়া রসুন। খুব কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, হালকা ভেজে নেব, কারণ কাঁটার ওই দিকে যেন কোনো প্রকার কাঁচা ভাব না থাকে বা ভেতরটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায় মাছের, তাহলে ভর্তাটা বেশি মজা লাগে। এখন রসুনটা সামান্য সরিষার তেল দিয়ে হালকা টেলে নেব, যেন রসুনটা নরম হয়ে যায়। হাত দিয়ে চাপ দিলেই যেন ভেঙে যায়, এইভাবে রসুনটা সেদ্ধ করে নিতে হবে। আমার রসুনটা কিন্তু সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি সব একসাথে মেখে ভর্তা করে নেব। আমি আগে শুকনো মরিচের বোটাগুলো ফেলে নিলাম, তারপর সামান্য
লবণ দিয়ে রসুনটা চাপ দিয়ে সাথে পেঁয়াজগুলো সব একসাথে ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এই ভর্তাটা আমি বাসায় করলে সবার তো কাড়াকাড়ি শুরু হয়ে যায়, এ বলে আরেকটু দাও, ও বলে আরেকটু দাও। আর এদিকে মাছের লেজ যদি কাউকে দিতাম কেউ খেতে চাইতো না। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে। সেই সাথে যদি ডালটা রান্না করা হয়, ডালের সাথেও এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। আমার এই রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। গরম ভাত দিয়ে এই ভর্তাটা যেই না মুখে দিয়েছি, ও মা আল্লাহ গো আল্লাহ, কী স্বাদ কী স্বাদ। একবার বাসায় পারলে ট্রাই করো, বলবা যে আপু একটা রেসিপি দিয়েছিল, দারুণ মজা লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।